বর্তমান সময়টা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যে অপরাধী সে নিঃশ্বাস নিতেছে, আর যে নিরপরাধ, যে মায়া পড়ছিল, আবেগের বশে ভালোবাসছিল, সেই ব্যক্তিটাই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, কারণ তারা আর এগুলো নিতে পারতেছে না। যেমন আজকে একটা নিউজ শুনলাম যে আমাদের ফেনীর মধ্যেই একটা মেয়ে নিজেকে নিজে করে দিছে, আর এটার পিছনের কারণ হলো তার হাজব্যান্ডের জঘন্যতম পরকীয়া। বুঝতেছেন? তাদের দুজনের সংসার জীবনটা অনেক ভালোই চলতেছিল, কিন্তু এই ভালো চলার মধ্যে একটা সময় তার হাজব্যান্ডের নিয়ত পরিবর্তন হয়, পছন্দ পরিবর্তন হয়, ভালোবাসা পরিবর্তন হয়েছে, আর তখন উনি একটা মেয়ের সাথে পরকীয়াতে লিপ্ত হয়। আর এই বিষয়টা ওয়াইফ হাতে নাতে কয়েকবার ধরছে, এবং এটা নিয়ে হাজারোবার পারিবারিকভাবে বৈঠক হয়েছে, বলা হয়েছে সে শুধরে যাবে, পরিবর্তন হবে, কিন্তু ওই যে একটা কথা আছে না, যে একবার গেছে বা যে একবার করে সে বারবার করে। তো হাজব্যান্ড তো আর শুধরায় নাই, দেন এই জিনিসটা আর এই মেয়েটা মানতে পারে নাই। তো একটা সময় গিয়া সে নিজেকে নিজেই শেষ করে দিল, এমনটাই নিউজ আসলো। এরপরে দেখা গেছে হাজব্যান্ডকে পুলিশ ধরে নিয়ে গেছে, তো কিছুদিন পরে উনি বেরো হয়ে আসবে, সমস্যা নেই। পরকীয়া করা অনেক বড় কোনো অপরাধ না আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী, এটা বড় কোনো অপরাধ না, বেরো হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন এখানে যে অপরাধ তো আমি করে নেই, অন্যায়ও আমি করে নেই, তাহলে আমি কেন মরব? যে এমনটা করছে, যে অপরাধটা করছে, সে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যে নিজের মৃত্যু কামনা করে এমন কিছু করে দেখাতে হবে, আর সেটার জন্য অবশ্যই নিজেকে বেঁচে থাকতে হবে। যারা এমন চিন্তাধারা করতেছেন, যাদের সাথে এমনটা হইতেছে বা ঘটতেছে, যে আপনার হাজব্যান্ড বলেন বা আপনার ওয়াইফ বলেন এমন কাজ করতেছে বা আপনি সেটা ধরছেন, তো আপনি নিজে মরার কোনো দরকার নেই। আপনি স্ট্রং হন, নিজের অনুভূতিটাকে একটু চাপা দিয়ে রাখুন, ফুটে ফুটে কান্না করুন, নিজের কষ্টটাকে বেরিয়ে যেতে দিন, এরপরে স্টিল হয়ে একটু অপেক্ষা করেন, নিজের মন থেকে মায়াটাকে কাটিয়ে না তার জীবনটাকে নরক বানিয়ে দিবেন। আর সে যদি আপনার জীবন বানাতে পারে, তো আপনিও পারবেন। একটা কথা মনে রাখবেন, অপরাধী যেমনই হোক, যেমন অপরাধী হোক, তার একটা না একটা দুর্বলতা আছে, আর ওই দুর্বলতাটা জাস্ট আপনাকে জানতে হবে। তো এই জন্য এমন কাজ করে কোনো লাভ নেই ভাই। মানুষ আপনাকে কাপুরুষ বলবে, আপনি খারাপ এটা বলবে, যে নিজের জীবন নিজে দিয়ে দিছে, কারণ এই দুনিয়ার মানুষ ভালোবাসার মর্মতা কখনো বুঝতেও পারবে না বা বুঝেও না। এমন কাজ যারা করে তাদেরকে আবেগী বলে, পাগল বলে, মানুষ ভুলে যায়, কিন্তু এমন কাজ করার পিছনে তাদের যে কত বড় একটা কষ্ট থাকে সেটা কেউ দেখতে পারে না। এই জন্য বলতেছি, তো এমন কাজ করিয়েন না। এমন কাজ না করে নিজেকে স্ট্রং করুন, এবং স্ট্রং করে ওই অপরাধীর দুর্বলতাটা ধরুন। যদি ওইটা ধরতে পারেন, তো তার জীবন আপনিও জাহান্নাম বানাতে পারেন। আপনারটা তো এমনিই হয়ে গেছে। তো যে অপরাধ করছে তাকে সাজা দিয়ে যান। নিজে কেন সাজা ভোগ করবেন? নিজের পরিবারকে কেন সাজা ভোগ করতে দিবেন? যে করছে সে ভোগ করতে হবে, আর এটার জন্য অপেক্ষাও করতে হবে, নিজেকে স্ট্রংও করতে হবে। কারণ এই দুনিয়াটা এখন আবেগ আর মায়া দিয়ে চলে না, বাস্তবতা দিয়ে চলে। আইনের কাছে আপনি একটা চিঠি লিখে যাবেন, আমি এমন এমন করছি, এটার জন্য আমার হাজব্যান্ড দেয়, আমার ওয়াইফ দেয়, এটা বলে দিলে কোনো লাভ হবে না, কোনো কিচ্ছু হবে না। বিশ্বাস করেন, কোনো আজ অব্দি দেখছেন যে কারো হয়েছে এমন, যে শাস্তি দিছে, তাকে ফাঁসিতে ঝুলাইছে, কখনো শুনছেন না বা দেখছেন? তো আপনি কেমনে ভাবতেছেন যে সেম কাজটা আপনিও করে যদি এমন কিছু করে ফেলেন, আপনার উপরে যে জুলুমটা করছে বা যে অন্যায়টা করছে তার শাস্তি হবে? কেমনে এটা ভাবতেছেন? ঠান্ডা মাথায় একবার চিন্তা করে দেখিয়ে। নিজের জন্য বাঁচুন, নিজের পরিবারের জন্য বাঁচুন। ভালো থাকবেন।